হ্যালো সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাওরকোনা সুনামগঞ্জ অনলাইন স্কুল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা ষষ্ঠ শ্রেণীতে যারা পড়ো, অনেকে আমাকে ফোন দিয়ে বলেছো যে স্যার, হাওরকোনা সুনামগঞ্জ অনলাইন স্কুল বা যে কোনো অনলাইন স্কুলেই শুধু নবম এবং দশম শ্রেণী বা অষ্টম শ্রেণীর ক্লাস হয়, ষষ্ঠ সপ্তম শ্রেণীর ক্লাস তেমন একটা হচ্ছে না। তাই আজ আমি তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি শওকত আলী আহমেদ, সহকারী শিক্ষক, সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর সমীকরণ চ্যাপ্টার থেকে তোমাদের অঙ্ক করাবো, সমীকরণ নিয়ে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের পাঠে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা পড়ব সমীকরণ। তো সমীকরণ পড়তে গেলে আমরা প্রথমে সমীকরণের সংজ্ঞাটা একটু জেনে নিই। সমীকরণের সংজ্ঞাটা হচ্ছে সমান চিহ্ন সম্বলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলে। আমি সংজ্ঞাটা একটু লিখে দিচ্ছি। সমীকরণের সংজ্ঞা: সমান চিহ্ন সম্বলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলে। এটা হচ্ছে সমীকরণের সংজ্ঞা। সমান চিহ্ন সম্বলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলে। যেমন x plus 1 equal to 5, এটা একটা সমীকরণ। x plus 1 equal to 5, এটা হচ্ছে একটা সমীকরণ। তো সমীকরণের এই যে x যে অক্ষরটা আছে, এটাকে বলে চলরাশি। এটার নাম হচ্ছে চলরাশি বা চলক। তো সমীকরণে সাধারণত চলরাশি বা চলকের মান বের করা হয়। চলরাশি বা চলকের মান বের করে এই সমীকরণটি সিদ্ধ কিনা সেটা প্রমাণ করা হয়। তো আমরা আজকে সমীকরণ পড়ব, চল বা চলরাশির মান কিভাবে বের করতে হয় সেটা দেখব। তো সমীকরণের দুটো অংশ থাকে। যেমন সমানের আগের যে অংশটা, এটাকে বলে বামপক্ষ বা ইংলিশে বলে লেফট হ্যান্ড সাইড। সমান ডান পাশে যেটা আছে, এটাকে বলে ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড অর রাইট হ্যান্ড সাইড। সমীকরণে দুটি পক্ষ থাকে, লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড, বাম পক্ষ বা ডান পক্ষ। তাহলে x plus 1 equal to 5, যে সমীকরণে একটি চলরাশি বা একটা চলক থাকে সেটাকে বলা হয় এক চলক বিশিষ্ট সমীকরণ। যে সমীকরণে, আমি আবার বলছি, একটু খেয়াল করো, যে সমীকরণে একটা চলক বা চলরাশি থাকে তাকে বলা হয় এক চলক বিশিষ্ট সমীকরণ। আবার আমি যদি এটা এরকম লিখি, 2x plus 1 equal to 3x y plus 2, এরকম যদি কোনো সমীকরণ থাকে, অর্থাৎ যে সমীকরণে দুটা চলক থাকবে, এটাকে বলা হয় দুই চলক বিশিষ্ট সমীকরণ। তো দুই চলক বিশিষ্ট সমীকরণ তোমাদের ষষ্ঠ শ্রেণীতে নাই, এটা সপ্তম শ্রেণী বা অষ্টম শ্রেণীতে বা উপরের ক্লাসে উঠলে পাবে। তোমাদের ষষ্ঠ শ্রেণীতে আছে এক চলক বিশিষ্ট সমীকরণ। এক চলক বিশিষ্ট সমীকরণকে বলা হয় সরল সমীকরণ। তাহলে চলো আজ আমরা জেনে নেই এক চলক বিশিষ্ট সমীকরণের চলরাশি বা চলকের মান কিভাবে বের করতে হয়। আমরা প্রথমে একটা প্রবলেম নিয়ে আসি। যেমন তোমাদের পাঠ্য বইয়ের 104 পৃষ্ঠায়
যে এখানে নিচের সমীকরণগুলো সমাধান করো। এখানে 12 থেকে 23 পর্যন্ত যে সমীকরণগুলো দেওয়া আছে সেখান থেকে আমি নিচ্ছি দু একটা প্রবলেম নিয়ে তোমাদের একটু দেখাচ্ছি। আমি একটা প্রবলেম নিলাম x plus 4 equal to 13, x plus 4 equal to 13। এই সমীকরণটির দুটো পক্ষ আছে, বাম পক্ষ ডান পক্ষ, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। তো আমরা এখানে x হচ্ছে চলরাশি বা চলক, আমরা x এর মান বের করব। তো এখানে নিয়মটা হচ্ছে সাধারণত সমীকরণে স্মল লেটার x y z এগুলি চলরাশি বা চলক ধরা হয়। আর এই চলরাশি বা চলকটা সাধারণত সমীকরণের বাম দিকে থাকে। তো আমরা এই x এর মান বের করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে x এর মান বের করা। তাহলে x এর মান যদি আমরা বের করি, আমাদের x এর সাথে যে সংখ্যাটি আছে +4 আমাদের এটাকে উঠিয়ে দিতে হবে। অথবা x এর সহগ যদি কোনো সংখ্যা থাকে, আমরা অন্য একটা एग्जांपले যাব, তখন দেখব যে x এর সহগ কোনো সংখ্যা থাকলে আমরা সেটাকে উঠিয়ে দেব। আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধু x এর মান বের করা। তাহলে x + 4 = 13 আমরা লিখলাম, বা যেহেতু এটা +4, যদি এই বাম পাশে একটা -4 দিই তাহলে +4 -4 এ কাটা যাবে, তাহলে কি হবে, আমাদের শুধু x থাকবে। কিন্তু এখানে কথা হচ্ছে শুধু বাম পাশে যদি আমরা একটা -4 দিই তাহলে হবে না। মানে সমীকরণের একটা নিয়ম হচ্ছে যদি আমরা কোনো কিছু অ্যাড করি অথবা যোগ করি তাহলে উভয় পাশে যোগ করতে হবে, তাহলে আমাদের যে সমীকরণের যে ব্যালেন্সটা সেটা ঠিক থাকবে। যদি আমরা যোগ করি তাহলে উভয় পাশে যোগ করতে হবে, যদি আমরা বিয়োগ করি তাহলে উভয় পাশে বিয়োগ করতে হবে, যদি আমরা মাল্টিপ্লিকেশন করি বা গুণ করি তাহলে উভয় পাশে গুণ করতে হবে, যদি আমরা ডিভাইড করি, যদি ভাগ করি তাহলে উভয় পাশে ভাগ করতে হবে। তাহলে আমরা যেহেতু দেখছি যে এখানে +4, তাহলে আমরা এটাকে ওঠানোর জন্য আমরা কি করব, x + 4 +4 কে ওঠানোর জন্য এখানে একটা -4 দিতে হবে। আর যেহেতু এদিকে -4 দিয়েছি তাহলে ওইদিকেও একটা -4 দিতে হবে। মানে উভয় পাশে আমরা 4 বিয়োগ করলাম। এখানে আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি উভয় পাশে 4 বিয়োগ করে পাই, উভয় পাশে 4 বিয়োগ করে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে +4 -4 এ অটোমেটিক এটা কেটে যাবে। তো কেটে গেলে বাম দিকে থাকলো শুধু x, তাহলে যেহেতু শুধু x যদি থাকে তাহলে x এর রেজাল্ট বের হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা এখানে অতএব দেব, অতএব x +4 -4 কাটা। ওইটা আসলে কেটে দেখানোর দরকার নাই, তোমাদের বোঝার সুবিধার্থে আমি কেটে দেখালাম। এই যে আমি কেটে দিলাম, বাট এটা কাটার দরকার নেই। +4 -4 কেটে দিলে বাম পাশে শুধু থাকলো x = 13 - 4 9। 13 থেকে 4 গেলে 9 থাকলো। তাহলে আমরা x এর মান, অর্থাৎ চলরাশি বা চলক x এর মান পেয়ে গেলাম 9। আমরা লিখতে পারি অতএব নির্ণেয় সমাধান 9। এটা আমরা একটা প্রবলেম সলভ করলাম। আমরা আরো এক দুইটা প্রবলেম সলভ করব, তাহলেই আমরা বুঝে ফেলবো আসলে এক চলক বিশিষ্ট সমীকরণ বা সরল সমীকরণ কিভাবে করতে হয়। চলো আমরা একটা প্রবলেম সলভ করি। যেমন আমি আর একটা প্রবলেম নিলাম, তোমাদের পাঠ্য বইয়ের 14 নম্বর অঙ্কটা, y + 1 = 10। দেখো আগের প্রবলেমটাতে চলরাশি ছিল x, আর এখনের প্রবলেমটাতে চলরাশি হচ্ছে y, চলরাশি বা চলক। তাহলে আমি বলেছিলাম যে তোমাদের ওই যে সমীকরণে সাধারণত চলরাশি বা চলক স্মল লেটার x y z সাধারণত ধরা হয় এবং এটা সমীকরণের বাম দিকে থাকে। তাহলে আমরা এখন y এর মান বের করব। যেহেতু এটা +1 আছে তাহলে তোমরা বুঝতেই পারছো, একটা -1 হলেই +1 -1টা কেটে যাবে, তারপর এখানে y এর মান বের হয়ে যাবে। আমরা লিখলাম y + 1 -1 = 10 -1। যেহেতু বলেছিলাম যোগ করলেও উভয় পাশে যোগ করতে হবে, বিয়োগ করলেও উভয় পাশে বিয়োগ করতে হবে, তাহলে আমরা লিখতে পারি এখানে
উভয় পাশে 1 বিয়োগ করে। তাহলে +1 -1 কাটে গেলে আমার এখানে থাকলো শুধু y ইকুয়াল 10 - 1 ইকুয়াল টু 9। নির্ণয় সমাধান 9। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে কিন্তু একটি কথা বাকি আছে তোমাদের এই চ্যাপ্টারে। এক চলক বিশিষ্ট সমীকরণ বা সরল সমীকরণে আমরা সমীকরণ দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আবার শুদ্ধি পরীক্ষা থাকে। আমরা শুদ্ধি পরীক্ষাও যাব। আমরা আরেকটা প্রবলেম সলভ করি, তারপর আমরা শুদ্ধি পরীক্ষায় যাব। কিভাবে শুদ্ধি পরীক্ষা করতে হয়? তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে একটা সৃজনশীল প্রশ্ন, ক নম্বরে দিতে পারে ছোট একটা প্রবলেম, অথবা একটা সংজ্ঞা দিতে পারে, ডেফিনেশন দিতে পারে। খ নম্বরে দিতে পারে তোমাদের একটা সমীকরণ সমাধান করার জন্য। আবার গ নম্বরে দিতে পারে সমীকরণটি শুদ্ধ হয়েছে, মানে শুদ্ধি পরীক্ষা। আমরা শুদ্ধি পরীক্ষাও দেখব। আমরা আরেকটা প্রবলেম সলভ করি, তারপর আমরা শুদ্ধি পরীক্ষায় যাব। আমরা আগে যে দুটো করছি দুটাই প্লাস এর করেছি, এখন একটা মাইনাস এর করি। 15 নাম্বার y - 5 ইকুয়াল টু 11। তাহলে দেখো আগের অঙ্কটাতে আমাদের এটা ছিল প্লাস, এখন হয়েছে মাইনাস। তাহলে এখানে যদি মাইনাস হয় স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি যদি আমরা এই -5 কে উঠিয়ে দিতে চাই তাহলে আমাদের একটা +5 দরকার। তাহলে +5 যদি দরকার হয় তাহলে y - 5 +5, তাহলে ডান পাশে একটা 5 যোগ করতে হবে, +5। আমরা লিখব উভয় পক্ষে 5 যোগ করে। উভয় পক্ষে 5 যোগ করে। তাহলে আমরা যেহেতু উভয় পক্ষে 5 যোগ করেছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে +5 -5 ক্যান্সেল, কাটা যাবে। অতএব y এর মানটা হচ্ছে 11 + 5 = 16। নির্ণয় সমাধান 16। এটা হয় না, তাই আমি ষষ্ঠ শ্রেণীর ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ষষ্ঠ শ্রেণীর ঈদের পরপরই আমরা হাওয়ার কন্যা সুনামগঞ্জ অনলাইন স্কুলে ষষ্ঠ সপ্তমের ক্লাস বেশি দেওয়ার চেষ্টা করব বিভিন্ন সাবজেক্টের উপর। চলো আমরা আরেকটা প্রবলেম সলভ করি। আর একটু মানে তোমাদের পাঠ্য বইয়ে 12 থেকে যে সমস্যাগুলো দেওয়া আছে 12 নম্বর থেকে শেষের দিকের গুলি তোমাদের কাছে একটু কঠিন লাগে, আমরা শেষের দিকের গুলি একটু করি। ধরো আমরা 18 নম্বর অঙ্কটা করি, ওটার আমরা শুদ্ধি পরীক্ষা করব। 18 নম্বর অঙ্কটা করে এটা আমরা শুদ্ধি পরীক্ষা করব। দেখব যে সমীকরণগুলো সমাধান করে এটার যে মানটা বের হয়, চলরাশি বা চলকের যে মানটা বের হয়, সেই মানটা দিয়ে কিভাবে শুদ্ধি পরীক্ষা করতে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যাই। 18 নম্বর অঙ্কটা আছে 2x + 2x + 1 = 9। এখানে দেখো আমরা আগের মতই দেখব যে +1টাকে -1 দিয়ে উঠিয়ে দেব। তারপর x এর একটা সহগ সংখ্যা আছে 2, এই সহগ সংখ্যাটাকে আমরা উঠিয়ে দেব। ওকে, বা 2x + 1। প্রথমে আমরা যে +1টা আছে প্রথমে যে +1টা আছে সেটাকে -1 দিয়ে আমরা উঠিয়ে দেব, 9 - 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2x + 1 - 1 9 - 1। তাহলে +1 - 1টা কাটা গেল। এখানে আমরা লিখব যে উভয় পক্ষে 1 বিয়োগ করে পাই। তারপরে আমরা এখানে দেখতেছি যে 2x + 1 - 1টা কাটা গেল। এখানে থাকলো 9 থেকে 1 গেলে 8
তারপর আমরা লিখবো বা। এখানে দেখো x এর সহগ 2, এই দুইটার মধ্যে সম্পর্ক কিন্তু গুণন সম্পর্ক আছে। x এর এবং 2 এর সম্পর্কটা হচ্ছে গুণন। তাহলে এই গুণন সম্পর্কে যদি 2 কে আমরা উঠিয়ে দিতে চাই, তাহলে আমরা আগে যেরকম প্লাস থাকলে মাইনাস করেছি, মাইনাস থাকলে প্লাস করেছি, তদ্রূপ গুণ থাকলে এটাকে ভাগ করতে হবে উঠিয়ে দিতে চাইলে, আবার ভাগ থাকলে গুণ করতে হবে। এই বিষয়গুলো তোমাদের একটু মনে রাখতে হবে। আমি আবার একটু রিপিট করছি। প্লাস থাকলে আমরা একটা মাইনাস দিয়ে এটার সাথে নির্দিষ্ট সংখ্যাটা এড করি, মাইনাস থাকলে প্লাস দিয়ে এড করি, গুণ থাকলে সেটাকে ভাগ করতে হবে, ভাগ থাকলে গুণ করতে হবে। তাহলে আসো আমরা দুটোর মধ্যে দেখতে পাচ্ছি যে গুণ 2x = 8। তাহলে আমরা যদি এটা লিখি 2x বাই কত দিয়ে ভাগ করব, যেহেতু এটা 2 আমরা 2 দিয়ে ভাগ করব, কারণ 2 এর 2 কাটা যাবে, শুধু x থাকবে। তাহলে এটাকেও লিখবো আমরা 8/2। মানে এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে সংখ্যাগুলি উঠিয়ে দিয়ে শুধু চলরাশি বা চলকটার মান বের করা। আর যেহেতু এখানে 2 আছে, নিচে আমরা 2 দিয়ে ভাগ করছি, আর বাম পক্ষকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে ডান পক্ষকেও 2 দিয়ে ভাগ করতে হবে। কারণ আমরা জানি যে উভয় পক্ষের ব্যালেন্সটা আমাদের ঠিক রাখতে হবে, সমান। উভয় পক্ষে যোগ করলে উভয় পক্ষে করতে হবে, বিয়োগ করলে উভয় পক্ষে করতে হবে, গুণ করলে উভয় পক্ষ করতে হবে, ভাগ করলে উভয় পক্ষ করতে হবে। এক পক্ষে করলে আর এক পক্ষে না করলে কিন্তু অঙ্কটা হবে না। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে x 2 এ 2 এ কাটা, তাহলে বাম দিকে থাকলে শুধু x = 2 দিয়ে 8 কে ভাগ করলে হবে 4। তাহলে x এর মান হচ্ছে 4। আমরা লিখতে পারি অতএব নির্ণেয় সমাধান 4। আমরা বেশ কয়েকটা অঙ্ক দেখলাম, প্রায় 3-4টা অঙ্ক দেখলাম। এবার আমরা এই অঙ্কটার শুদ্ধি পরীক্ষায় যাই, যে শুদ্ধি পরীক্ষা জিনিসটা কি এবং সেটা কিভাবে করতে হয়। পরীক্ষায় তাকে সৃজনশীল প্রশ্ন থাকলে তোমাদের ঘ নম্বরটা দিতে পারে, শুদ্ধি পরীক্ষা করো। মানে এই যে x এর মান 4 হলো, মানে এখানে যে লেখা আছে 2x + 1 = 9, আসলে 2x + 1 = 9 হয় কিনা এখন আমরা এই মানটা বসিয়ে দেখব। যদি আমরা মানটা বসিয়ে দেখি যে উভয় পক্ষের মান সমান, তখন আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমার অঙ্কটি কারেক্ট। ঠিক আছে, তো আমরা এবার শুদ্ধি পরীক্ষায় যাই। বুঝিয়ে দিলাম। তো তোমাদের পরীক্ষায় যদি থাকে গ নম্বর অঙ্কটা সাধারণত থাকে শুদ্ধি পরীক্ষা। ক, খ, গ। খ নম্বর অঙ্কটা থাকে একটা সমস্যা সমাধান, ক নম্বরে কোনো ডেফিনেশন বা ছোট একটা প্রবলেম দেওয়া থাকতে পারে, গ নম্বর অঙ্কটা থেকে শুদ্ধি পরীক্ষা। যদি শুদ্ধি পরীক্ষা থাকে আমরা প্রথমে উপরে লিখে নেব শুদ্ধি পরীক্ষা। আসো, এই যে আমি প্রথমেই বলেছিলাম সমানের বামের অংশটা হচ্ছে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, ইংলিশে লেফট হ্যান্ড সাইড। ডানের অংশটা ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড। তুমি ইংলিশে লিখো আর বাংলায় লিখো, যেভাবে লিখতে পারো। তো আমরা লিখলাম বাংলায়, যেহেতু আমরা বাংলা করছি আমরা বাংলায় লিখলাম বাম পক্ষ। বাম পক্ষটা হচ্ছে 2x + 1। তো বাম পক্ষটা হচ্ছে 2x + 1। আমাদের কিন্তু মনে আছে x এর মানটা আমরা কত বের করেছিলাম, x এর মানটা 4। তাহলে আমরা এখন এই x এর মানটা এখানে বসিয়ে দেখব যে আমাদের এই ডান পক্ষের সাথে মিল আছে কিনা। তাহলে 2, এই x 2 এবং x এর মাঝখানে সম্পর্কটা হচ্ছে গুণ, মানে ইনটু। ইনটু কিন্তু ক্রস দিয়েও বোঝানো যায়, বীজগণিতে একটা ডট দিয়েও কিন্তু বোঝানো যায়, সেটা হচ্ছে ইনটু। তাহলে আমরা দেখলাম যে 2 * x এর মানটা আমরা বের করেছিলাম 4। আমাদের সমাধানে x এর মান কত বের হয়েছিল, 4 প্লাস হচ্ছে 1। তাহলে এখন আমরা যদি দেখি এই দুটো গুণ করি, 4 দুগুণে কত, 4 দুগুণে 8, 8 প্লাস হচ্ছে 1, এবং 8 আর 1 যোগ করলে কত হয়, 9। আমাদের ডান পক্ষটা কত, 9। তাহলে আমরা দেখলাম যে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ ঠিক আছে। বাম পক্ষ 9, বাম পক্ষ আমরা অঙ্ক করে বের করলাম, এটার মান হচ্ছে 9 = আমরা লিখতে পারি ডান পক্ষ, মানে 9টা হচ্ছে ডান পক্ষ। শেষে আমরা লিখতে পারি অতএব সমীকরণটির সমাধান
শুদ্ধ হয়েছে। ঠিক আছে, অতএব সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। ঠিক আছে, আমরা আরেকটা অঙ্ক করি। আরেকটা অঙ্ক আমরা সমস্যার সমাধান করে শুদ্ধি পরীক্ষা পর্যন্ত করব। তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পারবে যে এক চলক বিশিষ্ট সমীকরণ কিভাবে সমাধান করতে হয়। আর তোমাদের বইয়ে এক চলক বিশিষ্ট সমীকরণই আছে। আমরা আরেকটা অঙ্কে যাই। যেমন তোমাদের বইয়ের সমীকরণের 23 নম্বর অঙ্কটা আমরা করি। 23 নম্বর, যেমন এখানে আছে 2x plus 9। তো 2x plus 9 equal to 3। আমরা একটা সমাধান করি। তো বোঝাই যাচ্ছে যেহেতু এখানে প্লাস 9 আছে, তাহলে আমরা কি করব, আর একটা মাইনাস 9 লিখব, তাহলে প্লাস 9টা ক্রস হয়ে যাবে। তাহলে আমরা লিখলাম বা 2x plus 9 minus 9 equal to 3 minus 9। এখানে তোমরা একটু খেয়াল করবে, একটা বিষয় কিন্তু এখানে খেয়াল করার জিনিস আছে। আমরা লিখলাম ভা, দেখো প্লাস 9 এবং মাইনাস 9 বাদ মানে কাটা গেল, প্লাস 9 মাইনাস 9 কাটা গেল, তাহলে এখানে কি থাকলো, শুধু 2x। আর এখানে দেখো 3 minus 9, তাহলে ধনাত্মক সংখ্যা থেকে ঋণাত্মক সংখ্যাটা বেশি হচ্ছে। প্লাস 3 মানে কিন্তু ধনাত্মক, প্লাস যে কোনো সংখ্যাকে আমরা ধনাত্মক ধরবো, আর মাইনাস যে কোনো সংখ্যা হচ্ছে ঋণাত্মক। তাহলে এখানে ধনাত্মক সংখ্যা থেকে ঋণাত্মক সংখ্যাটা বড় হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে এখানে কিন্তু মাইনাস চিহ্নটা আমাদের থাকবে। তোমরা এটা যোগ বিয়োগের চ্যাপ্টারে, যদিও এবছর আসলে ধারাবাহিকভাবে অঙ্ক করানো স্কুল বন্ধ থাকার কারণে হয় নাই, কিন্তু এই বিষয়টা তোমাদের যোগ বিয়োগ চ্যাপ্টারে ক্লিয়ার হয়ে যায়। যোগ বিয়োগ চ্যাপ্টারে থাকে, যদি ধনাত্মক রাশির থাকে ঋণাত্মক সংখ্যাটা বেশি থাকে, সেক্ষেত্রে ঋণাত্মক চিহ্ন মাইনাসটা দিতে হবে। তাহলে -9 এবং +3 -9, সেক্ষেত্রে এখানে কি থাকবে, -6, অর্থাৎ 9 থেকে 3 গেলে -6। বিষয়টা এরকম, তোমার 9 টাকা ঋণ আছে, তুমি 3 টাকা পরিশোধ করেছো, তাহলে তোমার আরো 6 টাকা ঋণ থাকলো, সেই ক্ষেত্রে -6। এখন আমাদের উদ্দেশ্য থাকবে এখানে x এর সহগ 2 এই সংখ্যাটাকে উঠিয়ে দেওয়া। x এর সহগ 2 এই সংখ্যাটাকে, সহগ চ্যাপ্টারটা তোমাদের বীজগণিতে প্রথম দিকে আছে একবারে সহগ। তো x এর সহগ 2 এই সংখ্যাটাকে যদি আমরা উঠিয়ে দিই, সেই ক্ষেত্রে আমরা কি লিখব, আমরা জানি যে এই দুটোর মাঝখানে ইনটু আছে, আর ইনটু কে উঠাইতে চাইলে ভাগ করতে হয়। সেই ক্ষেত্রে আমরা লিখব 2x by 2 equal -6/2। উভয় পক্ষকে ভাগ করতে হবে। এখানে কিন্তু আমরা লিখতে হবে, এখানে তোমরা লিখবা যে উভয় পক্ষে 9 বিয়োগ করে পাই, এখানে লিখবা যে উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে পাই। ঠিক আছে, এই কথাগুলি লিখতে হবে ডান পাশে। তাহলে দেখো 2x/2 equal -6/2। তাহলে এখন এই 2 এর 2 যদি কাটা যায়, বাম পাশে শুধু থাকে x, অর্থাৎ আমরা চলরাশি বা চলকের মান বের হয়ে যাচ্ছে। তো বাম পাশে শুধু থাকলো x, ডান পাশে থাকলো 6 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে মাইনাস চিহ্নটা কিন্তু থাকবে। তাহলে 6 কে 2 দিয়ে ভাগ করলে হবে -3। তাহলে আমাদের এখানে x এর মান বের হচ্ছে। অতএব নির্ণেয় সমাধান -3। তাহলে x এর মান বের হচ্ছে -3। এখন আমরা এই -3 দিয়ে এটা শুদ্ধি পরীক্ষা করব, অর্থাৎ -3 অ্যাপ্লাই করে দেখব আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড, বাম পক্ষে এই চলরাশি বা চলকের জায়গায় -3 আমরা অ্যাপ্লাই করে দেখব যে মানটা ঠিক আছে কিনা। যদি আমাদের মানটা ঠিক থাকে, তাহলে আমাদের অঙ্ক কারেক্ট। চলো আমরা শুদ্ধি পরীক্ষায় যাই। তো
আমি আগেই বলেছিলাম তোমাদের সাধারণত গ নম্বর অঙ্কটা শুদ্ধি পরীক্ষা থাকে, যদি এরকম থাকে অথবা সমাধানের সমীকরণের সাথেই যদি শুদ্ধি পরীক্ষা দিয়ে দেয় তাহলে তো সমীকরণটি করে তারপর শুদ্ধি পরীক্ষা করে অঙ্কটা কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে প্রশ্নের আলোকে আনসার করতে হবে। তো আমরা প্রথমেই লিখে নিই শুদ্ধি পরীক্ষা। তো শুদ্ধি পরীক্ষা লেফট হ্যান্ড সাইড হচ্ছে 2x প্লাস 9। তো আমরা জানি 2x এর মান কত বের হয়েছিল, x এর মান বের হয়েছিল -3। x এর মান কত বের হয়েছিল -3। তো আমরা এখানে 2 ইনটু x এর মান -3, যদি মানটা মাইনাস থাকে সেই ক্ষেত্রে আমরা এখানে একটা ব্র্যাকেট দেব। মানটা যদি মাইনাস থাকে সেই ক্ষেত্রে এখানে আমরা একটা ব্র্যাকেট দেব, আর যদি প্লাস থাকে তাহলে ব্র্যাকেট না দিলেও চলে, শুধু ডট দিলেই হলো। তাহলে x এর মানটা হচ্ছে -3 প্লাস হচ্ছে 9। এখন দেখো এখানে 2 এর আগে একটা চিহ্ন আছে, 2 এর আগে চিহ্নটা কি, 2 এর আগে কোনো চিহ্ন না, এই দুটাই যদি আমরা গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস। এগুলো তোমরা ইতিমধ্যে জানো, প্লাসে মাইনাসে মাইনাস, গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। আচ্ছা ওকে, তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6 প্লাস হচ্ছে 9। আগের একটা অঙ্কেতে আমরা দেখিয়েছিলাম যে ধনাত্মক রাশির চেয়ে ঋণাত্মক রাশিটা বড় ছিল, সেই ক্ষেত্রে আমাদের রেজাল্টে কিন্তু মাইনাস লিখতে হয়েছিল। কিন্তু এখানে আমরা দেখব যে ঋণাত্মক রাশিটা ছোট, ধনাত্মক রাশিটা বড়। ঋণাত্মক রাশিটা যদি ছোট হয়, ধনাত্মক রাশিটা বড় হয়, তাহলে সেক্ষেত্রে প্লাস চিহ্ন হবে, প্লাস 9 থেকে 6 গেলে 3। কিন্তু কথা হচ্ছে প্লাস যখন হবে সেই ক্ষেত্রে প্লাস চিহ্নটা দিতে হয় না, প্লাস চিহ্ন না দিলেও বোঝা যায় যে সামনে একটা প্লাস চিহ্ন আছে। তাহলে সেই ক্ষেত্রে 9 থেকে 6 গেলে 3, অর্থাৎ আমাদের লেফট হ্যান্ড সাইড এটার মান বের হয়েছে 3। আমরা এখানে দেখতেছি যে রাইট হ্যান্ড সাইড এটার মানও 3। তাহলে লেফট হ্যান্ড সাইড মানে আমরা চলরাশির মান বসিয়ে দেখলাম যে আমরা রাইট হ্যান্ড সাইডে যে মানটা আছে এই মানটা আমরা পেয়ে গেছি, অর্থাৎ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো আমরা বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ অতএব সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। ঠিক আছে, তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই পর্যন্ত নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার। আর একটা ছোট্ট প্রবলেম সলভ করেই আমরা আমাদের আজকের মতো ক্লাসটা শেষ করে দিব। তোমাদের বইয়ের যে 19 নম্বর অঙ্কটা আছে, 19 নম্বর অঙ্কটা আমরা করি। এখানে 4x - 5 = 11, 4x - 5 = 11। তো দেখো এখানে আমরা কি করব, এই -5 এখানে আছে, তাই -5টা আমরা প্রথমে উঠিয়ে দিব। তো -5টা কি যদি আমরা উঠিয়ে দিতে চাই, আমরা কি লিখব, 4x - 5 + 5 = 11 + 5। নিশ্চয়ই ইতিমধ্যে আমরা এটার সাথে অভ্যস্ত হয়ে গেছি, বেশ কয়েকটা অঙ্ক করে ফেলছি। আর তোমরা যদি একটু চর্চা করো তাহলে দেখবে এগুলো সহজ আছে, কঠিন নয়, তোমরা পারবে। আমরা লিখব উভয় পক্ষে 5 যোগ করে, 5 যোগ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে +5 -5টা কাটা যাবে, এখানে থাকবে 4x = 16। তো এখানে আবার যে x এর সহগ হচ্ছে 4, আবার আমরা এই আগের নিয়মে 4 সংখ্যাটাকে উঠিয়ে দেব। সেই ক্ষেত্রে আমাদের উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করতে হবে, 4x/4 = 16/4। আমরা লিখব উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করে। তাহলে এখানে 4 আর 4 কাটা যাচ্ছে, তাহলে এখানে থাকে শুধু x এর মানটা হচ্ছে সাইডে 16, সাইড দিয়ে যদি আমরা 16 কে ভাগ করি রেজাল্ট হচ্ছে 4। x এর মানটা হচ্ছে
4। তাহলে আমরা লিখতে পারি নির্ণয়ের সমাধান 4। আসলে আমরা একটা সূত্র পরীক্ষা করে নিই, দেখি ঠিক আছে কিনা। ওকে, সূত্র পরীক্ষা। বাম পক্ষ 4x মাইনাস 5, তো x এর মানটা কত বের হয়েছিল 4, x এর মানটা বের হয়েছিল 4। তাহলে আমরা এখানে 4 ইনটু 4, যেহেতু এটা প্লাস 4 তাই এখানে প্লাস চিহ্ন দিতে হবে না, আর মাইনাস হচ্ছে 5, আমরা জানি 4 4 এ 16 মাইনাস 5 16 মাইনাস 5, 16 থেকে 5 দিলে কত রইলো 11। আমরা ডান পক্ষটা দেখতেছি 11, অতএব সমান ডান পক্ষ, অতএব আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, অতএব সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। এই হচ্ছে মোটামুটি তোমাদের যে এক চলক বিশিষ্ট সমীকরণ বা সরল সমীকরণ, তোমাদের বইয়ে যে অঙ্কগুলি দেওয়া আছে এগুলি তোমরা প্র্যাকটিস করলেই পারবে। তারপরে কিছু এখানে দাগের অঙ্ক দেওয়া আছে, দাগের অঙ্কগুলি আমরা নেক্সট কোনো ক্লাসে হাজির হব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা পারবে। তো তোমাদের বইয়ের সমীকরণ অঙ্কগুলি তোমরা প্র্যাকটিস করো। সবাই ঘরে থাকো, সুস্থ থাকো। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার কাজটি আজকের মতো একাই শেষ করছি। ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে।